শয়তানের বাচ্চা দিয়ে গেছে, মানে তোমাকে জামাই। ও আমাদের শীতের পোশাক কিনতে? হ্যাঁ, বলতে সময় পাই নাই। রাখো, তোমার কাছে রাখো। আসো ভিতরে আসো। এত খুশি হওয়ার কিছুই নাই। কেন? এটা তোমাদের জন্য দেয়া যায় নাই, ওর গোনাগুষ্টি লাগে গরম কাপড় কেনার জন্য টাকা দিয়া গেছে। জামাইটারে কি কন্ট্রোলে আনতে পারোস নাই? খালি কি ঘুমানোটাই শিখছস? হ্যাঁ আমো, তোর কি কিছু শিখাইতে পারি নাই? জামাইলা খালি ঘুমাস, যে কেমনে নিজের জামাই নিজের হাতের মুঠে রাখতে হয় তাই পারোস না। ওই শয়তানের বাচ্চাটা রাখবো হাতের মুঠে না? ওরা কি মানুষ না? হ্যাঁ ওরা হাতের মুঠে রাখা যায় না? কত বুদ্ধি শিখাই দিছি, পারে না। সবকিছু ফুটপাত থেকে কিনবো, 3-4 হাজার টাকার ভিতরে কিনা ফেলবো, বলবো সব মার্কেট থেকে কিনছি, লাগলে এটা আপনারা বলবেন, না না জামাই আমি পড়বো না। আপনাকে আত্মীয় স্বজনরে পড়াইবেন। না, এটা কিনছি তোমার আত্মীয় স্বজনের জন্য। কি বলো না বলো জামাই? আসসালামু আলাইকুম দুলা ভাই। আসসালামু আলাইকুম। শীতের পোশাক আনেন নাই? আনছি তো, দিবেন না? 25,000 টাকা দামের পোশাক আনছি এবার। কই? এ না, এটা তোমার। আরে আপনি ঠেলাঠালি করতেছেন কেন? না শোনো, দূর আম্মা, কি হুসু হুসু করতে? আপনি যান না, পিছনে যান না। না নতুন মেয়ে জামার সামনে কি এরকম ফুসুর ফুস করে? বাণিজ্য আছে আপনার? সরেন, এর থাক না। সরেন না। এই ব্যাগটা নিয়ে আসো। কি হইলো? এই নাও, এত চেঁচান লাগে। সকালবেলা ঘুমোচ্ছে উঠলে কি সোফা, এটার টেম্পার কি অনেক হাই থাকে নাকি? এটি একটু লো করা যায় না? চেয়ার একটা কেটে মনে হয় কি আল্লাহ ঠাড়া পড়ে প্রতিদিন। মুখ সামলায় কথা কইও। রাতে তো হেনে গেলে আবার দেখি যে কি সুন্দর এমনি বেটকি মারেন, সকালবেলা এমন একে পাগল। বুঝলাম না, আম্মা ফোন দিল কে? কে ফোন দিছে? দেখো না, আম্মা ফোন দিছে। হ্যালো আম্মা, বলো। ভালো আছো বাবা? আছি আলহামদুলিল্লাহ, বলো। কি কম আর বাবা ক, দেশে তো অনেক ঠান্ডা পড়ে গেছে, আমার তো ভালোটা কম্বল নাই। তোর একটা বোন যে বিয়া দিছ, তার শ্বশুর বাড়ির অবস্থা তো বাবা ভালো না। শীতের পিঠা দেওয়ান লাগবো, পোলাফানের কাপড় চোপড় দেওয়ান লাগবো। আবার তো তোর তালই মায়ের হারও তোর শরীর অবস্থা ভালো না। যদি পারো ছাগলের কিছু পাঠাইস, আর আমার একটা কম্বলও পাঠাই দিস বাবা। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করে দিতেছি। আচ্ছা বাবা। আচ্ছা তাহলে রাখি, হ্যাঁ? আচ্ছা রাখ। কিছু কইছো? এক কাম করো, আমার সময় নেই আমার। এটা একটা হাতে ধরো। সে আর একটা নিয়ে গেছে গা, যখন শুনছে আম্মায় ফোন দিছে। তোমার আম্মা তো দুদিন পর পর ফোন দিতেই থাকে টাকার জন্য। শোনো, ওই মার্কেটে যাইবা, একটা কম্বল কিনবা, হাত মোজা কিনবা, চামড়াটা পা মোজা কিনবা। আরো কিছু কিনবো। কথা তো শেষই করতে পারি। কম। চাউলের গুঁড়া কিনবা, কি কিনবো? পিঠা বানানো লেগে। সোয়েটার কিনবা 5টা, ঠিক আছে তো, গরম টুপি কিনবা। ঠিক আছে। ধর, এটা হয়ে যাবে। দুইটাই দিয়ে দাও, এ টাকা হবে না তো। লাগবে এতগুলো জিনিস যে কইছো, এই মাত্র এই কয়টা টাকা হইবো? তুমি কিনাই নো, লাগলে পরে আবার দিবেন। আর কয়টা দিয়ে যাও, দেও। আমরা কিছু কিনবো না। পরশু দিনে না যায় বস্তা করে কিনে নিয়ে আসছে। পরশু দিন আনছি, এই জন্য কি আজকে কেনা যাইবো না? কি আনছি? অল্প দুইটা জিনিস আনছি। একটা মার্কেট আছে, বানায় রাখছি, রাত্রে আসলে ওইখানে ঢুকে একদম ইচ্ছা মতো কেনাকাটা করে নিয়ে সব সামনার জিনিসপত্র। শয়তানের বাচ্চা, আমি টাকা চাইলে তখন টাকা থাকে না, আর গোনাগুষ্টির জন্য তখন ঠিকই টাকা থাকে। শুরু একটু বলতে পারে। এখন আবার কে আসলো? আসসালামু আলাইকুম। কি লুকাইলি রে? কো মা? দেখি। কো? আর আমার দেখাস না। আরে কি শোনা তো? আর তোর কাছে এত টাকা কেন? শয়তানের বাচ্চা দিয়ে গেছে, মানে তোমাকে জামাই। ও আমাদের শীতের পোশাক কিনতে? হ্যাঁ, বলতে সময় পাই নাই। রাখো, তোমার কাছে রাখো। আসো ভিতরে আসো। এত খুশি হওয়ার কিছুই নাই। কেন? এটা তোমাদের জন্য দেয়া যায় নাই, ওর গোনাগুষ্টি লাগে গরম কাপড় কেনার জন্য টাকা দিয়া গেছে। জামাইটারে কি কন্ট্রোলে আনতে পারোস নাই? খালি কি ঘুমানোটাই শিখছস? হ্যাঁ আমো,
তোর কি কিছু শিখাইতে পারি নাই? জামাই লোক খালি ঘুমাস, যে কেমনে নিজের জামাই নিজের হাতের মুঠে রাখতে হয় তাই পারস না। ওই শয়তানের বাচ্চাটা রাখবো হাতের মুঠে না? ওরা কি মানুষ না? হ্যাঁ, ওরা হাতের মুঠে রাখা যায় না? কত বুদ্ধি শিখাই দিছি, একটাও পারে না। বলো মার মতো পুরো হয়েছে, আমার মতো হইতে পারলি না। আব্বা কি কইলা তুমি? আরেকবার বলো তো, কি যেন বললা শুনলাম। তোর মার মতো তুই বলো দিছস, যদি আমার মতো চালাক হইতি জামাই এতদিন তোর হাতের মুঠে থাকতো, মুঠে যা বলতি তাই শুনতো। কি কইলা? তুমি চালাক? আমি চালাক না হলে তোর মার মতো একটা মহিলার নিয়ে সংসার করতে পারতাম? আর কথা বলো না, তুমি যদি চালাকি হইতা তাহলে ওই মায়ের আঁচলের নিচে থাকতা না। ধ্যাৎ। বাদ দে, তো জামাই কি কিনতে কইছে রে? 4টা কম্বল কিনতে কইছে, 5টা সোয়েটার কিনতে কইছে, তারপর ওই যে কানটুপি আছে না, কানটুপি কিনতে কইছে, চাউলের গুঁড়া কিনতে কইছে, নারিকেল কিনতে কইছে, ওই যে হাত মোজা কিনতে কইছে, পাও মোজা কিনতে কইছে। মানে শুধু আমার শাশুড়ি আর শ্বশুরের জন্য না, ওই যে তার একটা মেয়ে আছে না, তার শ্বশুর বাড়ির লোকজনের জন্য কিনতে কইছে। ছিল না? শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। তোমার বুদ্ধি নেওয়ার চাই না নেওয়া বলে। আরে কথা শোনো না, খালি পক 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 করতেই থাকে। অনেক সময় গোবরে পদ্ম ফুল ফুটে। যা যা কিনতে বলছে জামাই সবকিছু ফুটপাত থেকে কিনবো। 4,000 টাকার ভিতরে কিনা ফেলবো, বলবো সব মার্কেট থেকে কিনছি, লাগলে ওই আমার এক বন্ধুর দোকান আছে মার্কেট, ওইখান থেকে ব্যাগ কিনে নিয়ে আসবো, ব্যাগ কিনে ওই ব্যাগে নিয়ে আসবো। শুনো, ওই যে আমার ঘরে যে শীত চাল আছে না, ওই ব্যালেন্ডার করে হেবে পাঠাই দিব। পিঠে বানাতে কানে না চাউলের গুঁড়ো বানাতে কইছে? হ, কেমন দিলাম বুদ্ধিটা? ভালো। কেন দাঁড়া রয়েছে? যা রেডিও, এখনই মার্কেটে যাবো, যা। আর শোন। আসুন, বলো, তুমি বলো। না তুমি বলো। আরে বলো না। 20-30 হাজার টাকা বাড়াই নিছে, আমরা একটু মার্কেট করি। কয় টাকা? সামান্য 20-30 হাজার টাকা। যা। টাকাও দেওয়া যায় নাই। তোর আছে না ওইখান থেকে নিস মা। আমার কোনো টাকা পয়সা নাই। একদম তোমার মতো যে কিপটা, হাতটা এমন করে রাখে, এমন স্বভাব নাই। শোনো, দুইজন কিন্তু একই রকম কথা বলতে নিয়েছিলাম। তুমি যখন কথাটা বলছো না, তখন আমি বুঝতে পারছি যে আমাদের মনের একটা মিল আছে। এই জন্য তো বুইরা পাড়া হইয়া গেছে, এরপর রং রং ছাড়ে না। আই লাভ ইউ জান। কই রে মা? আব্বা চলো, আমি রেডি। চল। আমুকো তোর আম্মা গেটের সামনে। আসো। আবার আসলা কেন? নিশ্চিস টাকা? টাকা নাই আব্বা। একটু আমি করিস না, বাপ মার দিকে একটু তাকাইস, মায়ের মহব্বত দিয়া। হ্যাঁ হ্যাঁ চলো। দেরি কর, সব জায়গা তোমরা। ওই আমারে কিন্তু দামি একটা ব্লেজার কিনা দিও। বাবা রে বাবা, বাইরে যে ঠান্ডা। একটু চা খাওয়ায় তো। বুঝলাম না, বাসায় আয়নি এখন। কটা বাজে? 7টা বেজে গেছে। কেন আইলো? কে? ও জামাই চলে আসছো? ভালো আছেন? দেখি দেখি দেখি। আস্তে আনো। অনেক সুন্দর সুন্দর দামি দামি ব্র্যান্ড। ধরো ধরো ধরো, অনেক উজুর। আল্লাহ, কি আনছেন বস্তাত করে? আরে জামাই বইলো না, পুরা ঢাকা শহর ঘুরছি, ঘুরা যত ব্র্যান্ডের শোরুম আছে সব শোরুমে গেছি, সব শোরুমে যাই, যেটা যেটা পছন্দ হয়েছে সেটা সেটা কিনছি। ওই তোমার আম্মার জন্য সোয়েটার কিনছি, তারপরে পায়ের মোজা কিনছি, কানের টুপি কিনছি, হাত মোজা কিনছি, ওই তোমার বোনের জন্য কিনছি, বোনের শ্বশুর শাশুড়ি, তার ভাই বোন 14 গোষ্ঠীর জন্য, সবার জন্য কিনছি, সব ব্র্যান্ড ব্র্যান্ড ব্র্যান্ড। জামাই অনেক সুন্দর সুন্দর দামি দামি পোশাক। টাকা থাকলে আমিও কিনে নিতাম, কিন্তু টাকা নাই দেখে আমি নিজের জন্য কিনতে পারিনি। যাক, ভালো হয়েছে। তাহলে ওই টাকাটা দিয়ে দাও আমারে। ওই যে টাকাটা তোমার দিছি কেনাকাটা করার ওই লাগে। টাকা দিয়েই তো কিনছি। আরে জামাই বইলো না, আরো 40,000 টাকা ভরছি, তোমার ওই টাকা হয় না তো, সব তো ব্র্যান্ডের, আমরা তো ফুটপাত থেকে আনি নাই যে ওই টাকায় হয়ে যাবে। আর 40,000 টাকা দিয়ে দিও। সুন্দর আছে জামাই। আমি চাইলে দুই নিতে পারতাম, কিন্তু টাকার জন্য নিতে পারি। দেখছো এই যে এই এগুলো যে এই যে- বাহিরের। এই যে বাহিরের এইগুলা, থাইল্যান্ডের, কি হচ্ছে? থাইল্যান্ডেরটা এটা। ও তাহলে হ্যাঁ, ওইটার দাম নিছে 25,000 টাকা। এইটা জামাই এত দামাদামি করছি, একটু কমাবে না, একদম 10,000। এইটা 15,000। এই যে এইটা নিচে তোমার মার জন্য, বুঝছো? উনি তো মুরব্বী মানুষ, এর জন্য মোটা দেখে নিছি। এইটার দাম নিচে মাত্র 6,000 টাকা, বেশি নেয় না এইটার দাম। আর বের করতেছো কেন? আর একবারে বের দিয়ে করা দিও। লাগতো না সব। এই যে সব বিদেশি। 8,000 টাকা। এটা কোরিয়ান, কিন্তু কোরিয়ার থেকে এটা আসছে, মেড ইন কোরিয়া। জামাই
শোনো, কোনো কথা কিন্তু শুনবো না। তোমার ওই যে মার জন্য দিছো, আমাদের কিন্তু কিনে দিতে হবে জামাই। ব্র্যান্ডের দোকান থেকে হ্যাঁ, ওই দর্জিওয়ালা ব্র্যান্ড থেকে আনছি আমরা। মানি সিট কর। ও সত্যি তো, মানে স্টানসস সত্যি তো। মনে ওই নাই। হয়েছে কি জামাই, ব্র্যান্ডের শোরুমে ঢুকছি তো, তাড়াহুড়ো ওই করে খুশিতে খুশিতে কি না, আর ওই তোমার ওই ইটা আনা হয় না, এটা চেক করি আছে কি না। হ্যাঁ, ক্যাশ মেমো তো আনি নাই এক দোকান আনা থেকে। হয় নাই। আসলে ক্যাশ মানে কি করবো? তুমি কি আর আমাদের মুখের কথা অবিশ্বাস করবা বলো? আরে অবিশ্বাসের কথা বলছে কে? ও জিজ্ঞেস করছে যে মেমোগুলো কোথায়। আচ্ছা, ওই মানি সিট আনার নাই বুঝলাম, দোকানের ব্যাগ কো? ওরে জামাই এই কথা বললো না। দোকানের শেষ হয়ে গেছে। না দিছিল তো, আমি তো ব্যাগ তো আমি ফেলাই দিছি। ওই হয়েছে অনেকগুলো ব্যাগ তো জামাই, আমি একা কিভাবে আনবো? ওই তোমার বড় হাতে দিতে পারতেছে না, তোর শাশুড়ির হাতে দিতে পারতেছে না, সব তোমার ব্যাগগুলো ফালাই যায়। একটাই যে এই পলিটা কিন্তু পলির ভিতরে ভরে নিয়ে আসছি। ভালো করছি না জামাই? আমার কিন্তু বুদ্ধি আছে জামাই। একটা কাজ করে এই বস্তার ভিতর ভইরাই পাঠাই দিও, আলাদা ঝামেলা করতে হবে না। আর কি দরকার লাগলো যে ব্যাগ বাইরে কিনতে পাওয়া যায় তো। কত নিচে এটা আম্মা? এটা 25,000 তোমার শ্বশুর না বললো? হ্যাঁ 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 হ্যাঁ, 25,000, অনেক ভালো জিনিস, বিদেশি। আচ্ছা, এত দামি একটা জিনিস হ্যাঁ আমার আম্মা তো মনে করেন বুড়ো হয়ে গেছে, হ্যাঁ, এর জন্য একটু আমার লাগে লইছি। এত দামি জিনিস তো আমার আম্মা পড়তে পারবো না। এটা আপনি ফালাইলেন কে? না আসলে ওই যে আমি শুকনো মানুষ তো, এত ভাইটা করতে পারবো না। না এটা কত নিচে? 15,000? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আব্বা বললেন না হয়েছে কি তোমার জামাই, আবার গরম লাগে। আরে আমি আমার কথা শেষ করতে দাও। ঢাকা শীত আর গ্রামের শীতে পার্থক্য আছে না? তো গ্রামের শীতের জন্য আনছি, ঢাকার শীতের জন্য তো পাতলা পাতলা হইলেই হয়। এটা তুমি পড়ে দাও। ওই আসলে হয়েছে কি, ওইগুলা তো অনেক গরম পড়লে আসলে শরীর সিদ্ধ হয়ে যাবে, শরীরের গোস্ত পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ। গ্রামে অনেক ঠান্ডা তো, গ্রামের মানুষের জন্য ঠিক আছে। জামাই শোনো, এগুলো ভালোবাসা বেআইনের জন্য, তারপর তোমার বোনের জন্য, তার শ্বশুর শাশুড়ির জন্য, তার দেওয়ারের জন্য আনছি। এগুলোকে আমরা পড়তে পারি, আমাদেরকে একটা ইমেজ আছে না? কত টাকার জিনিস আনছেন? 90,000? 90,000 90,000। আচ্ছা 10,000 টাকা বেশি দিয়ে দিও, 40,000 আনছি। শুনেন, বল। আমি টাকা দিছি 50,000, ওই 40,000 তোমার শ্বশুর, তোমার শ্বশুরের পকেটে দিছে। তো দিছিল মিলে জুলে সবাই লেগে নিয়ে আসবেন। আমি তো ভাবছি যে 10-12,000 টাকার মতো হয়ে যাবে। কি বলো জামাই, এত কম দামে 90,000 টাকা খরচ করছেন, এত দামি জিনিস আমি গ্রামে দিতে চাই না। এটা তুমি কি এটা আপনারা বলবেন, না না জামাই, এটা আমি পড়বো না। আপনাকে আত্মীয় স্বজনে পড়াইবেন। না, 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 না। না, এটা কিনছি তোমার আত্মীয় স্বজনের জন্য, কি বলো না বলো জামাই? আসসালামু আলাইকুম দুলা ভাই, আসসালামু আলাইকুম। শীতের পোশাক আনেন নাই? আনছি তো, দিবেন না? 25,000 টাকা দামের পোশাক আনছি এবার। কই? এ না, এটা তোমার। আরে আপনি ঠেলাঠালি করতেছেন কেন? না শোনো, দূর আম্মা, কি ফুসু ফুসু করতেছে? আপনি যান না, পিছনে যান না। না নতুন মেয়ে জামার সামনে কি এরকম ফুসুর ফুস করে? মানিজ্যত আছে আপনার? সরেন, এর থাক না। সরেন না। ওই কেমন কিছু? হ্যাঁ না, এটা তোমার। আমি একটা জিনিস বুঝলাম না, মা বসো বসো ভাইয়া, বসো বাইরা ভাই, দুলা ভাই বসো না, কইতেছি তো। এটা তোমার, এটা তোমার। বুঝলাম না, এমন ঠেলতেছো কে? তোমার ননদ আছে না? হ্যাঁ দেবর আছে? এই তোরা কি ছোট লোক? বুঝলাম না। আরে আব্বা, এটা জামাই, জামাই বোনের শ্বশুর বাড়ির জন্য এগুলো কি? আপনি বসেন না। দুলা ভাই, এটা তো কম দামি মনে হইতাছে। আচ্ছা বসো বসো। আরে নিস না এগুলো তোমার না। তোমার দেবর কয়জন? দুইটা। দুইটা। এই যে একটা, জামাই থাক না, ঘরে রাখে দাও। দুইটা। আর ননদ? ননদ আছে দুইটা। আচ্ছা, দাঁড়ান দুলা ভাই, আর দিন না, এটি তো কম দামি মনে হইতাছে, এটা আমি নিবো না। এই যে জামাই, এগুলি সব তোমাদের বাড়িতে সবারই দিয়ে দিবে। দাঁড়া, আমি বুঝলাম না জামাই, এটা কি তোমার বাপ মার লাগে, তোমার বুইয়ের লাগে, বুইনের হররের লাগে, তুমি এটা আমাকে দিতেছো কি লাগে? হ্যাঁ, এগুলি যাওয়ার সময় নিয়ে যায়। আই নিবি না। এটি মনে হয় ফুটপাতে কিনে আনছে না? যাই, না না, এই ব্র্যান্ড এই এই জাপানি মাল, হ্যাঁ। চায়না মাল, কোরিয়ান মাল। যে চায়না দিয়ে আইছে, ওই যে শিপে কইরা এক্সপোর্ট না। অনেক দামি জিনিস। হ্যাঁ, তার মা নিতে মানা করতেছো কে? হ্যাঁ, বেশি কথা বলছ। বেশ সরম, বেলাজ্জা। এটা শ্বশুর বাড়ির লোকজনের লেখি। তুমি এদিকে এসো, ব্যাগটা ধরো। এটা ঢুকাও, ওই যে আগে বড়টা ঢুকাও, নিচেরটা। নিচেরটা এটা না, এই যে এটা ঢুকাও। ব্র্যান্ডের জিনিস গো, সব জাপানি। দাও
ঢুকাও এই তো। দাও এগুলো কিতে পাঠাইবা? ঢুকাও। কুরিয়ার সার্ভিস মানে আম্মা ভালো হ্যাঁ। কথা। এক কাম করো কুড়ি টাকা হলো না। আর আসলে কিনে দেবো না। শালা বাবু, নিচে আমার ধারণা আছে একটা সিএনজি লইবা, ওই তোমার ছোট বোনের শ্বশুর বাড়িতে লয়ে দেবে। না না জামাই নাও নাও না তুমি না না দুলা ভাই আমার হাঁটো, দাও দাও দাও, তুমি হেদিকে ঢুকো কেন? দাও দাও, সিএনজি করে দেবা। বলদের জন্মে একটা বলদ হইছে। শোনো, আমার বাড়িতে পারলাম না। বলবা কি তোমার আব্বা আম্মা দিছে, যাও। জামাই কামটা কিন্তু তুমি ঠিক করো না জামাই। আমার মায়ের কিন্তু তুমি অপমান করছো জামাই। এইগুলো কেউ কারো বাড়ি দেয়? হ্যাঁ দিলে একটু আম্মু ভালোই তো। ওগুলো ফেরত পাঠাই দিস, আমি কিনে দেবো মনে। আমার মায়ের শ্বশুর শাশুড়ি কি মনে করবো? আমার কত ছোট লোক মনে করবো? আমার মায়ের কি মান সম্মান থাকবো এখানে? হ্যাঁ ভালো মনে করবো। কোরিয়ান, জাপানি, চায়না, ইটালির। এ না তুই এ না আমি এনে ঠিক আছে। চলো বাসায় চলো। চেতাছেন কেন? যেত না, আমার মায়ের অপমান করে তুমি ফেলে দিছো। তো কথা না লাগলো। হ্যাঁ আমি একটা জিনিস বুঝলাম না, যেটা তো সনি কিনি তো এত আমি কিনেছি। আমি তো দিছি ব্র্যান্ডের জিনিস। তোমার আব্বা মার্কেটে যায় ঘুরে ঘুরে দামি দামি জিনিস কিনছে। হ্যাঁ, আর 40,000 টাকা পুরাইছে। দিব টাকা হ্যাঁ। কম যা করতে হবে। আব্বা টাকা লাগবে? 40,000 দিলেই দিতেছি। 10,000 বাড়াই দিও। আর কই টাকা নিবেন না? টাকা দিদি কো জান লাগে। টাকা নিতে ওই করে দাম তো তোমার পকেটে নিতে আছে। এই টাকা দেওয়া যাবে না, এটা অরিজিনাল টাকা। তবে কি টাকা দেবে? 1300 আমি কথাবার্তা কইতেছে। 2 নম্বর লোক চিনেন? কারে কয়? যারা 6 করে মিথ্যা কথা বলে। এই আপনারা 3 জন হয়েছেন 2 নম্বর লোক। কেন 2 নম্বর লোক কইলাম? আমার মতো সলিড মানুষ যদি তুমি দুনিয়াতে একটা খুঁজে পাও তাহলে কি কমু? না আপনার মতো সলিড মাছ নিজের নাম খান উল্টাই রাখমু। আপনার মতো সলিড মাছ পাওয়া যাবে না তো, এটা 100 বছর সত্য তো। যে মিনিটে মিনিটে মিথ্যা কথা কয়, মাইয়ারে 900 শিখায়, এ তো সলিড লোক। 900 না, ওটা হলো ভালো শিক্ষা। ভালো শিক্ষা। জিনিসপত্র করতে কিনছাস ক আম্মু কেউ স্যার ক। কিনি নাই। করতে কোন যে ব্র্যান্ড দর্জিয়ালা ব্র্যান্ড? ব্রান্ড করতে কিনছাস ক। ওই যে ফুটপাতে দর্জিয়ালা ব্র্যান্ডের পাশে ফুটবল থেকে কিনছি। মানে খুব বড় মার্কেট এরা খুব ভালো ভালো মার্কেট করে। এই ব্র্যান্ডগুলো নতুন আসছে। 2-4 হাজার টাকার কাপড় কিনে বাকি টাকা হজম করে নিস। আরে 2-4,000 না তো। কাপড় নিয়ে যান তোর বোনের শ্বশুর বাড়ির যাইব, তোর বোন যান ওই বাড়ির যাইব, জুতা মারব। পোলা একটা বলদের করে বলদ। বলো তো মনে হয় বাপরে জন্ম দিছে তো। বলা বলদের গলের বলদ না, বলদের গলের বলদের সাথে তুই তোর মায় আর তোর বাপে। এডি আমার বাপে কিনে আনছে দুলা ভাই। তুমি কি একটা কাম করছো? সকালবেলায় আমার আম্মায় ফোন দিছে, ওই একটা কম্বল লাগবো আমার বোনের শ্বশুর বাড়িতে। হে এনে বল শীতের ফিটা। হ্যাঁ আমার বোনের তো একটু গরিব, আরও এদের বাড়ির লোকজনের জন্য গরম জামা কাপড় কিনে লেগে 50,000 টাকা দিয়ে গেছি। কে তুমি কি দান বাক্স খুলে কইছো? তোমার বোনের বিয়ে দিয়ে দিয়েছো, তোমার ইশার, তোমার কাজ কর্ম শেষ। এখন বইয়ে মরলো না বাস ওটা তোমার ধারণা শোনা। আবার কি করছো তোমার বোনের দাও, ওটা কোনো সমস্যা না। হৌহারি আপনারা কি দান বাক্সের গোডাউন লেগে বইছেন? এর জামাইয়ের বাড়ির দান কেন? ওইটা আমার মাইয়া। ও ওইটা আপনার মাইয়া। আর ওটা আমি কি? জন্ম দিছি। ওটা কি? ওটা কি আমার বোন? কি তোষা? হ্যাঁ, এর জন্য 2 দিন পর পর ফুট। তোর রুমে নিয়ে এলি আসলে যাবে হইছে কি কথা কই, এনারা তো গ্রামে থাকে। কথা কই এই এত দামি জিনিস দিয়ে লাভ কি? আর অপমান করুন আর তোমার মা সারাদিন খেত খামারে থাকে, তোমার বোনে থাকে বোনে। আম্মু দরকার আছে কি জানো, ওই যে 100 টাকার গেঞ্জিগুলো আছে না, এগুলো যদি কিনে দিতাম তাহলে ভালো হতো। কথা কইলে আর অপমান হইব। চলো যাই গে। এমন কথা এ না আর হইছে ছাড়া দিব। চলো চলো। আগে জানলে জীবন
পড়ে কেমন তোর জামাই দিয়েছে শ্বশুর শাশুড়ির কোনো সম্মান নাই, কিছু নাই। সম্মান দিব কেতে সম্মান শিখছে মায়ের শিক্ষা দিছে এক ঘরে আমি এমনি পা ধরে কোলে উঠে রাখতাম যদি তুই আন্তরিক হইতি না। বুঝছো, আমি বড় আন্তরিক। তুই যদি আমার আব্বা আম্মা আমার ভাই বোন 14 গোষ্ঠীর যদি মন দিয়ে ভালোবাসতি, হ্যাঁ কোলে দিলে নাচতি কোলে দিলে নাচাইতে না চাই দরকার। আমি খুব এই শখ করে গেছিলাম বিয়ে লিগা কেনাকাটা করতে। এত বড় অপমানিত জানলে আগে আমি যাইতামই না, তবে উপকারী লাগতাম না আমি। তোমার ফ্যামিলি জীবনে মার্কেটে যায় না, আমার লাগে সুতাও কিনতে যায় না, তাও তো গেছে আপনার আমি মার্কেটে যাইতে গেছি, আমি যাইতে গেছি হ্যাঁ আমি কি একলা পারি মার্কেট করতে? পারস না। এই যে গলার সেট, এই যে শাড়ি, এই যে ব্লাউজ, আরো জিনিসপত্র কিনতে তো এক কাজ আছে। আমার তো ওই যে জীবন, আম্মুরে নিয়ে যাও। আমার তো জীবন লয়ে যাচ্ছে। তোমারে নিয়ে কি করবো? তুমি তো সবসময় ব্যস্ত থাকো, এই জন্য আম্মুরে নিয়ে যায়। আম্মু বলো তোমারে নিয়ে যায়। এর লেগে তো মার মতো হইছস, মার মতো হইবে আর কার মতো হইব এই জন্যই মার মতো হইছস। ওই যে দেহস না তোর বোন একটা যে এনে যায় জামাইরে লয়ে যায়। তুমি তো যাই বইয়া খাও, তোমার কোনো মানে যাওয়ার কথা কইলে তুমি কও আমি ব্যস্ত। যাইলে এক জায়গায় স্থির থাকস, ঘাটাইতে 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 বেড়াগো মুতায় দেয়। এরপরে যায়া 33 দোকান খুঁজছে, তারপরে একটা নাকফুল কিনস, একটা লিপস্টিক কিনস। পছন্দ না করলে কি হইব? তো পছন্দ কি পছন্দ? জামাই তুমি কিন্তু একটু বেশি করতেছো আমার সামনে আমার মায়ের গায়ে হাত তুলতেছো, আমি কিন্তু চুপ করে বসে আছি, আমি কিন্তু কিছু কইতাছি না। এখন কি অপমান হইবে না যাইবেন? ওই চলো ফোন দিস পরে এই যে যে কাজটা ভালো করলাম মা তুমি কও। হ্যাঁ চুপ থাক। চুপ থাকবো না? দেখো, বাপ মার সাথে কিভাবে কথা বলতে সেটাই শিখে নাই কোন। শ্বশুর বাড়ি যেতে সালার অবস্থা বাইন্দা দেন। আমি ফোন দিয়ে কইতাছি আর কোনোদিনও কারো উপকার করবো না, চলো। আম্মু তুমি ওরে কালতে আনছা লাগো। যে আপনাকে ব্যয় আর ব্যয় নিয়ে এগুলি পাঠাইছে ফুটপাত থেকে কিনে। আমরা কেমনে ম্যানেজ করবো তো আমাকে মাথা ব্যথা, তোমার মাথা ব্যথা কি করতে হইব না। আসো। আচ্ছা মাপ চাইও আমার কাছে আম্মু 40,000 নিয়ে যাও। ওই 40,000 তো জামাই রে দিস তোর হাওড়ে লাগে কিছু দেনা কিনে দেবে। 40,000 দিতেছি, দুলবাই তাহলে আমরা জায়গা। থাকো খায়া দে। যাবি তো ক্যাশ লাগাই দিয়ে যাবি তো। আসো। তোমরা খায়া তারপরে দিবা, যাও ভিতরে যাও। ঠিক আছে দুলবাই, তুই একটা আস্তা শয়তান ভালো হইস। তোর লাগি আমি রাখবো না, আমি ঘরে গেলাম। এনে এনে কইতেছিস এনে বল। আমার কাজ আছে তো, এই ফ্রেশ হম, অনেক টায়ার্ড আমি। কয় টাকা দি কি টায়াট টায়াট অন বানামো তো। এ এডি করস কি লেগে? হ্যাঁ কি করছি আমি? ভালোই বেন। আমি ভালোই আছি। আজকে ধরে তোর 100 টাকার কাপড় কিনে দিই। আমি কি খয়রাতির মাইয়া? এর লেগেই তো কাপড় কিনতে যায় 4,000 টাকার কাপড় কিনছ, 46,000 টাকা ফেরের ভিতরে ঢুকালিস। টাকা কো টাকা? বাকি টাকা দিবো। কি টাকা? ওখানে তো সব টাকা আরো ওই যে আব্বাই কইলো না টাকা ফুরাইছে। 46,000 টাকা স্বাদ উঠলাম এদিন না পা ধরছিল, এবার কিছু ধরলো ছাইড়া দিব। ফালতু কথা কই, যতই চালাকান কোনো লাভ নেই। সাবধান করে দিতেছি, ভালো হয়ে যান। টাকা দাও 50,000, আমি মার্কেটে যাবো। আছে নে আয় দিমু 50 একবার। এটা ওরে বাবা রে বাবা, এটাতে খালি বাইরে বটে শয়তান বেটি। ভালো হয়ে যাস কিন্তু তোর কয়ে দিস। তোর আমি পরে দেখে নিতেছি।